আগামী কয়েকদিনের মধ্যে গ্যাসের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজধানীর কড়াইলে অসহায় দুস্থদের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এমন আশ্বাস দেন তিনি। সরকারের বিরুদ্ধে উস্কানি ও বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে জ্বালানি সংকট মেটানোর পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নইলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে তাদের ক্ষমা চাইতে হবে। বিরোধী দলকে হটকারিতার রাজনীতি ছাড়ার আহ্বানও জানান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। রাজধানীর কড়াইল বস্তি, প্রায় ৩ লক্ষ শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের বসবাস এই বস্তিতে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা ১৭-র উল্লেখযোগ্য অংশ এই বস্তি। শনিবার কেবল দেশের প্রধানমন্ত্রী নন, বস্তির টিএনটি মাঠে আসেন একজন মায়ের সন্তান হিসেবে। প্রয়াত মা, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মোনাজাতে শামিল হন তিনি। বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে প্রায় ৭০০ অসহায় দুস্থদের মাঝে তুলে দেন অর্থ সহায়তা। বক্তব্যে চলমান জ্বালানি সংকটে মানুষের কষ্টের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন সংকট সমাধানের। আগামী সংসদ অধিবেশনে ১০ বছরের জন্য জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরার কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। বিরোধী দলের বিভ্রান্তিকর রাজনীতির কড়া সমালোচনা করে সরকার প্রধান আহ্বান জানান সমাবেশের মঞ্চে গলা উঁচিয়ে বক্তব্য না দিয়ে সমস্যা সমাধানে পরিকল্পনা দেওয়ার। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী ৩ মাসের মধ্যে, বাদ দেন ৩ মাস, আরো ৩ মাস আমি তাদেরকে দিলাম, যদি ৬ মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। হটকারিতার রাজনীতি ছাড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান হুঁশিয়ারি দেন, দেশের মানুষ ভাঙচুর বিশৃঙ্খলার রাজনীতি দেখতে চায় না, তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায়। মিথ্যের রাজনীতি স্বৈরাচার করে গেছে, ভাঙচুরের রাজনীতি স্বৈরাচার করে গেছে। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে জনগণের জন্য কাজ করবেন। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে আপনারা দেশ গঠনের জন্য কাজ করবেন। কাজেই সেই সব বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হটকারিতার রাজনীতি বাদ দেন। আসেন জনগণের জন্য কি করতে পারবেন, কি পরামর্শ আপনাদের দলের মধ্যে আছে, সেটি জনগণের সামনে তুলে ধরেন। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। যে পথে আমাদেরকে দেশনেত্রী খালেদা জিয়া নিয়ে গিয়েছেন যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, আমরা সেই পথে বাংলাদেশের জনগণকে ধাবিত করতে চাই। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। এই হোক আজকে।